Good afternoon. এই যে পুঁই শাকটা করলাম, আমাদের খাবার পেরেছি, সেটাই দেখাই তোমাদের। একবারে রান্না করার পর দেখাতে পারিনি। আর ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু বৃষ্টি থেমে গেছে বলে আর খিচুড়ি করিনি। করলাম ডিম সিদ্ধ আর রুই মাছ ছিল, রুই না কাতল কি জানি, বাড়ির সামনে থেকে কিনেছি, সেটার ঝোল আলু ছাড়া। ব্যাস এটাই আজকে লাঞ্চ মেনু। এই যে তোমরা এই ঘরে দেখে নাও, এই ঘরে হচ্ছে রং করা কমপ্লিট, 2-3 দিন আগে কমপ্লিট করা হয়েছে। তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে হলুদ রঙটা দেওয়া হয়েছে, আর এই আলনাটা আজকে সেট করব বলে আনলাম, কিন্তু স্ক্রুগুলো কয়েকটা হারিয়ে গেছে, সেই জন্য আর সেট করা হলো না। আর মানে সব কাজ পেন্ডিং আছে এই ঘরে। এই খাটটা আজকে কিনে আনা হলো, মানে এটা দিওয়ান হয় না, ছোট সিঙ্গেল খাট এনেছি ঘরের জন্য, ছোট যেহেতু ঘরটা। তো এই খাটটারও হচ্ছে প্লাই হচ্ছে এসে সেট করবে যে দোকান থেকে, মানে যেখান থেকে খাট এনেছে সেখানে কিছু জিনিস আনেনি বলে এটাও পেন্ডিং আছে, এটাও কালকে কালকে ঠিক করতে হবে। আর এই এখানে হচ্ছে এই রামসীতার রং করার জন্য যে লোকটা আর্টিস্ট দরকার, তাকে পেলাম না এখন আপাতত। পরে এটা রং করে নেবো, কারণ খাটটা এই পাশে রাখা হবে, তো উপর দিয়ে বসে করে নিতে পারবে। তো দরজা মঞ্জা সব রং হয়ে গেছে, সিলিং টিলিং ওই ঘরেও সব হয়ে গেছে, এই ঘরেও সব হয়ে গেছে, কিন্তু এখনও এগুলো সেট করা হয়নি, ঠিক করিনি এখনও। আর দেখো এই খুব সুন্দর জিনিসটা আমি অনলাইন থেকে এনেছি, পাখিগুলো। এগুলো ভেবেছিলাম আমি দেওয়ালে চিপকাবো, কিন্তু পাপাই আমাকে দেওয়ালে লাগাতে দিল না, কারণ হচ্ছে দেওয়ালে না এগুলো লাগালে পিছনে ডবল টিপ আঠা থাকে, তো নষ্ট হয়ে যায়, সেই কারণে এই দরজায় লাগানোর পারমিশন দিল, এই দরজায় লাগালাম। তো এটাই হচ্ছে কথা। এই যে আমরা এখন মুড়ি মাখা খাবো, কারি পাতা লঙ্কা পেঁয়াজ দিয়ে। বৃষ্টির মধ্যে ভাজা পোড়া খেতে ভালো লাগে, তার কিছু বেসন টেসন দিয়ে কিছু ভাজতে ইচ্ছা করলো না, তাই চানাচুর মুড়ি নিয়ে আসলো পাপাই, এটা এখন মাখলাম। সেটা হবে কেমন হয়েছে? তো কারি পাতা ছিল, কারি পাতাও দিয়েছি। কেমন ভালো লাগছে? দূর, তোমার ব্ল্যাক সল্টটা আমি খাবো না, ব্ল্যাক সল্ট দিলে। দিলাম তো অনেকগুলা, ভালো মাখো, ভালো করে মাখো। এই যে তেল, এই যে এই পাশে তেল, নিয়ে আসো একটু সর্ষের তেল, যাও নিয়ে আসো একটুখানি। আনবো আমি? আমি আনছি আনছি আনছি। না না, বসো বসো বসো, আনছি আনছি। 2000 years later. এই যে দেখো, ঘরে কাজ হবে বলে সব ফটো টটো সমস্ত কিছু ডেকোরেশনের জিনিস খোলা হয়েছে। এদিকেও সোফার টেবিল সব সরানো হয়েছে, এগুলো সব খোলা হয়েছে। এই পাশে এগুলো সব কালকে রং মানে ফিটিং হবে, কারণ এদিকে হচ্ছে এই যে ক্র্যাক পড়ে গেছে, তখন এগুলো সব ঠিক করা হবে, এগুলো সব সরানো হয়েছে। আর আমরা টেবিল সব কিছু বাইরে রেখেছি, এদিকে সমস্ত কিছু বাইরে রেখেছি, পরে সব ঠিক হয়ে গেলে তারপর ঘরে ঢুকাবো। আর আজকে বাইরে খাবো, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, পুরো অন্ধকার হয়ে আসছে, খাবার বাইরে রেখেছি। ভাত করেছি আর ঢোকার ডালনা, আর কালকে পটল আলু তরকারি আছে, আমার লাইন চলে গেল। আর পাপাইকে আজকে ভালোবেসে একজন দিয়েছে পুঁই শাক আর কচু, শোলা কচু। শোলা কচুটা দেখো কতটা বড়, আমি তো এরকম শোলা কচু প্রথমবার দেখলাম, কতটা মোটা বড়। ভালোই হলো, আমরা শোলা কচু বাটা খেতে খুব ভালোবাসি, বেশি করে করব। পুঁই শাকটাও একদম টাটকা, কালকেই করে ফেলবো। কালকে কাজ হবে যেহেতু, তাই রাতেই সবজি কেটে রাখবো, এই পুঁই শাকটা কেটে রাখবো, কালকে পুঁই শাকটা করবো। তো কচুটা যে দিয়েছে সে বলেছে যে একটু শুকিয়ে নিতে, কারণ আজকেই কেটেছে, কিন্তু আমি একটুখানি পুঁই শাকে দেবো ভাবছি, অল্প একটু কেটে পুঁই শাকে দেবো। শুধু সাইজটা দেখো, বাবা রে বাবা, আরো বড় ছিল, এর থেকে আরো বড় ছিল। ও ও নিয়ে আসেনি, মানে এত বড় নিয়ে কি করবো,
তো এইটুকু নিয়ে এসছে ও। এখন এখন নোংরা লাগবে জিনিসটা। বাপরে, আরে ধুয়ে নিবো তো। ধুলো বা কি বড় রে ভাই, আমার লাইফে প্রথম দেখলাম এত বড়। ধুলো কিছু নেই। আমি কালকে আবার নিয়ে যাবো। পাপাই আমাকে একটু হেল্প করছে পুঁইশাকটা কেটে দেওয়াতে। পুঁইশাকগুলো দেখো শুধু কি করছি, একদম দেখে মনে হচ্ছে এখনই করিনি, কিন্তু রাত্রেবেলা শাক খাবো না। মানে এরকম প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে, তো এরকম বৃষ্টি যদি কালকেও থাকে তাহলে তো পাক্কা ভুনা খিচুড়ি আর পুঁইশাকের ঘন্ট করবো। মুসুলধারে বৃষ্টি হচ্ছে। ভয়ঙ্কর। আর পাপাই খালি গায়ে আছে বলে দেখাচ্ছি না, ওকে বললাম একটু হেল্প করে দিতে, ও পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছে। খালি গাছটা দেখাতে হবে। আর আজকে রেডি হয়েছিলাম বাইরে যাব বলে, কারণ হচ্ছে বাবুন খুব প্রচণ্ড হচ্ছে মোমো খাবে বলছিল, বলে জেদ করছিল, সেই কারণে হচ্ছে যাবো ভেবেছিলাম, রেডিমেডি হলাম, কিন্তু বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি এসেছে বলে আর গেলাম না। পাপাই গিয়ে এই খাটটা শুধু নিয়ে আসলো, আর আমি লিপস্টিক টিপস্টিক পরে, মানে যে এমনি সময় সাজি না বেরোনোর সময়, আজকে সাজলাম, আর সাজার মধ্যে শুধু লিপস্টিকটা পরেছি, কিন্তু আজকে আর বেরোনো হলো না। তো যাই হোক, কী করা যাবে। তো এখন হচ্ছে দেখো না গোটা উঠেছে আমার মুখে, এই সময় তো গোটা ওঠাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে এত নোংরা ঘেটেছি কয়েকদিন, এত ধুলাবালি পড়েছে মুখে, আর স্কিনের যত্নও করতে পারিনি সেরকম, তো সেই কারণে এরকম অবস্থা হয়েছে। যাই হোক, যা পরে ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।